প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে বাংলার সর্বস্তরের মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজ 7 জুলাই 2026 মঙ্গলবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অধীনে সূর্যপুরে একটা ক্লাস 6-এ পড়া ছোট্ট একটা নাবালিকা, তাকে গণধর্ষণ করে খুন হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রথমে ঢিলাঢালা দেয়, অর্থাৎ পুলিশ প্রথমে এই ঘটনাকে কোনো গুরুত্বই দেয়নি। পরবর্তীকালে দেখা গেল 6 জুলাই সেই বাচ্চা মেয়েটা যে নিখোঁজ ছিল তাকে মৃতদেহ গণধর্ষণ করে গলা হত্যা করে খুন করা হয়েছে। সেই বডি পাওয়া গেল বস্তাবন্দি একটা পুকুরের মধ্যে দিয়ে। পরবর্তীকালে কি দেখলাম, সেই ঘটনার পরে এলাকা উত্তেজিত ভাব হলো, পুলিশ গাড়ি আসলেন, ব্যাপক হারে পাবলিক উত্তপ্ত হলো। পরে লাশ পাওয়া গেল, বিভিন্ন ধরনের জল ও পানি গড়ালো। এ পর্যন্ত সর্বস্তরের মানবিক মানুষ তারা রাস্তায় নেমেছে। সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মহাশয় তিনি এই পরিবারের সঙ্গে কথা বলেছেন, তিনি তার বাড়িতে আসবেন, অত্যন্ত খুশির খবর। এবং বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে বামপন্থী, কংগ্রেস, আইএসএফ সমস্ত রাজনৈতিক দলরা তারা পরপর দিশা দেখিয়েছে, এমনকি এসোসিআই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই ঘটনাকে মোড় অন্যদিকে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে পেছনে কিছু অন্য উগ্র সাম্প্রদায়িক শক্তি যারা, তারা বিভিন্নভাবে মদত করে মুখটা অন্যদিকে ঘোরানোর জন্য আরও বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটাতে চাইছেন। আমি ব্যক্তিগতভাবে কারোর আক্রমণ করতে চাই না, কারোর বিরুদ্ধে বলতে চাই না, শুধু একটাই কথা বলবো, এ বাংলা আমাদের সকলের, এ দেশ আমাদের সকলের, আমরা মানুষ, সকলকে আমাদের মানবতা ঠিক রাখতে হবে। তাই প্রত্যেকটা ধর্মের বাণীর ভগবান আল্লাহ, ঈশ্বর, গড, প্রভু যে যাই বলি না কেন, আমাদের একটু কথা মনে রাখতে হবে, আমরা মানুষ হিসাবে যদি মানুষের পাশে না দাঁড়াই, মানুষ হিসাবে যদি আরেকটা মানুষের সাহায্য না করি, আমরা মানুষ রূপে অধম হয়ে যাব, মানুষ রূপে আমরা জানোয়ার হয়ে যাব। এটা মনে রাখতে হবে। কারণ এই ঘটনার পরে দেখলাম আরও একটি ঘটনা, এই সূর্যপুর এলাকায় যেখানে এই মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল, সেখানে আরেকটি ঘটনা দেখলাম। অন্য কোথায় কিভাবে খুন হয়েছে জানি না, সেই আরেকটি লাশ এই পুকুরে পাওয়া গেল। কেউ কেউ বলেছেন এটা এখানকারই ছেলে, কিন্তু তার নাম ঠিকানার সঠিক ঠিকানা এখনও হদিশটা ক্লিয়ারই নয়। তার সাথে সাথে আবার 6 জুলাই রাত্রেবেলা কি দেখলাম, আমরা ফেসবুক লাইভের মধ্যে দেখলাম, হোয়াটসঅ্যাপের মধ্যে দেখলাম যে বারুইপুরে কিছু ছেলেরা ফুটবল খেলা করতেন, তাদের মধ্যে আবার উত্তেজিত ভাব হয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হয়ে একটা ছেলেকে গলায় খুর চালিয়ে দিয়েছে না চাকু মেরেছে জানি না, একটা ঘটনা ঘটেছে। আবার সেটাকে কেন্দ্র করে জাতি দাঙ্গা লাগানোর জন্য একটা বড় সংখ্যক কিছু আমার হিন্দু ভাইরা ভুল বুঝিয়ে তারা এই জিনিসটাকে আগলে দিতে চাইছে। ফলে আমার বলার বক্তব্য, এই ঘটনাকে কেন্দ্র করে মাননীয় প্রশাসনের সমস্ত অধিকর্তা, আপনারা চোখ কান খুলে রাখুন, সঠিক বিচার করুন। প্রত্যেকটা জনপ্রতিনিধির কাছে আবেদন, আপনারা সঠিকভাবে প্রশাসনকে কাজে লাগাতে বলুন। আরেকটি কথা, আমি হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, আরএসএস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন সবার কাছে একটাই আবেদন করব, বাংলার প্রত্যেকটা মানবিক মানুষের কাছে আবেদন করব, আপনারা যেমন ছেলে মেয়েকে পড়াশোনা শেখান, ক্লাস করেন, তারপরে পড়াশোনা ভালো রেজাল্ট করে বিভিন্ন খেলার যেমন তাদের ট্রেনিং নিতে হয়। বাংলার যে ঘটনা একের পর এক ঘটছে, সে কোন জাত, কোন ধর্ম, কোন দল, এগুলো দেখার প্রয়োজন নেই। আমি শুধু একটাই কথা বলবো, মানুষ হিসাবে মানবিক দৃষ্টিতে তাকান। আর প্রত্যেকটা পরিবারের বাবা এবং মা এবং বড় ভাই ও বড় জামাইবাবু, বড় দিদি, তাদের কাছে আবেদন আমার, আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ক্লাস করান, আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ক্লাস করান। আর বলুন যে বাবা,
ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। এই হিংসাকে দমন করো। কোনো মানুষের সঙ্গে বাজেভাবে কোনো খিস্তি দিয়ে জোর করে তেড়ে যাবে না। রাগ হয়ে গেলে সেখান থেকে চলে আসো। জোর করে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে কাউকে আক্রমণ করবে না। রাগটা হলো হারাম, রাগটা হলো রক্তকে গরম করে দেয়। এই রাগ আর লোভ লালসায় মানুষের জীবন বিপন্ন করে। আজকে রাগ হয়েছে, একটা মেয়েকে হত্যা করলাম, একটা ছেলেকে হত্যা করলাম, খুর মারলাম, বিনিময় পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমি যে ধর্মের মানুষ হই, যে জাতের মানুষ হই, যে দলের মানুষ হই, যে শ্রেণীর মানুষ হই, আমি যদি পাপ করি আমাকে ভুগতে হবে। আমি যদি কোনো মানুষকে আঘাত করি, কোনো মায়ের কোল শূন্য করি, কোনো বাবার সন্তান হারা করি, মায়ের সন্তান হারা করি, তার পাপ আমাকে আইন কোনোদিন ছাড়বে না। একদিন না একদিন এই পাপের সাজা আমার চার দেয়ালের আড়ালে জেলের ভেতর থেকে আমাকে পৌঁছতে হবে। ফলে সাজা অবশ্যই পাবে। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা জাত দেখবেন না, ধর্ম দেখবেন না, দল দেখবেন না। অন্যায় যে করেছে সে অন্যায়কারীর কঠিনতম সাজা দেওয়া দরকার। আমরা দেখলাম কোথাও স্কুলে ঘটনা ঘটছে, কোথাও কলেজে ঘটনা ঘটছে, কোথাও খেলা করতে গিয়ে ঘটছে, কোথাও ক্লাবে ঘটছে, কোথাও চায়ের দোকানে ঘটছে, কোথাও রাস্তায় ঘটছে, কোথাও পার্টি অফিসে ঘটছে। এ কী জিনিস তৈরি হচ্ছে বাংলায়? কেন একের পর এক দেখতে হবে মায়ের কোল শূন্য হবে? কেন দেখতে হবে একের পর এক খুন হবে, মার্ডার হবে, ধর্ষণ হবে? তাহলে তার বাবা মারা কি শিক্ষা দিয়েছে? আমি তাই বাংলার মানুষের কাছে বলবো, নূতন করে কোনো মায়ের কোল শূন্য যাতে না হয়, নূতন করে কোনো মা বোনেদের ইজ্জত না যায়, নূতন করে কোনো ভাই কোনো বন্ধুর যেন তার প্রাণ হারাতে না হয়। সে তার মায়ের কোল শূন্য হচ্ছে এবং তার বউ বাচ্চা ছেলে মেয়ে স্ত্রী তারা কষ্টের মধ্যে থাকছে। সুতরাং ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন, আপনারা দয়া করে আমার এই ভিডিওটা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছান। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সারা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছান। দাদা, জন্মসূত্রে আমরা ভারতীয়, জন্মসূত্রে আমরা মানুষ। ভগবান আল্লাহ ঈশ্বর গড আমার দুটো চোখ দিয়েছে, পৃথিবী দেখতে পাই। আমার মুখ দিয়েছে সুন্দর কথা বলতে পারি। আমার হাত দিয়েছে আমরা কাজ করতে পারি। পা দিয়েছে চলতে পারি। তাহলে আমি একটা হিন্দু, একটা মুসলমান, একটা দলিত, একটা আদিবাসী, একটা শিখ, একটা ঈসাই, আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ। আমরা একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই স্কুলে পড়াশোনা করি, একই বাজারে বাজার করি। আমাদের এই সুন্দর সম্প্রীতি যারা নষ্ট করতে চাইছে, আমাদের এই সুন্দর মিলন তিথিকে যারা ভেঙে চুরমার করতে চাইছে, আমাদের এই সুন্দর ঐক্য একতা ভেঙে এই দেশ, এই সমাজ, এই জাতকে যারা বদনাম করতে চাইছে, তারা মানবতার শত্রু, তারা বিবেকমানের শত্রু, তারা সমাজের শত্রু। তার কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দল নেই। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে করজোড়ে আবেদন করতে চাই, এই হিংসাকে দমন করুন। এবং প্রত্যেকেরই বাবা মা বাড়িতে বসে প্রত্যেক দিন ক্লাস করুন যে রাস্তায় কোনো ঝামেলা করবে না, কাউকে ছুরি এবং কোনো লাঠি দিয়ে আঘাত করবে না। যারা করে তারা সন্ত্রাসীর তালিকায় পড়ে, তারা জঙ্গির তালিকায় পড়ে, তারা গুন্ডার তালিকায় পড়ে, তারা সমাজ বিরোধীর তালিকায় পড়ে। ফলে তুমি সমাজ বিরোধী হবে না, তুমি গুন্ডা হবে না, তুমি জঙ্গি হবে না, তুমি আতঙ্কবাদী হবে না। মানুষের কাছে খারাপ বার্তা যাবে। যদি প্রত্যেকটা বাড়ি বাড়ি তার বাবা মা, বড় ভাই, বড় দাদা, বড় জামাইবাবু, বড় দিদি, গোটা পরিবার সচেতন মানুষ যদি এরকম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ক্লাস করায়, তাহলে এমন ঘটনা আর ঘটতে পারে না, আর ঘটার সম্ভব নয়। তাই প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিয়ে সুন্দর সম্প্রীতির বাংলা গড়তে হবে, সুন্দর দেশ করতে হবে, সমস্ত হিংসাকে দমন করতে হবে। এই আবেদন আমি আমার ভিডিওর মাধ্যমে একদিকে যেমন বাংলার সর্বস্তরের মানুষের কাছে বলছি, তার সাথে সাথে সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের মানুষের কাছে বলছি। এত কিছু হওয়ার পরে ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে সারা দুনিয়া আমরা দেখি এবং নেটের মাধ্যমে দেখছি, নেট দুনিয়া ভাইরাল। তারপরেও যদি তারা সমাজ বিরোধীর কাজ করে, তারপরেও তারা যদি অসামাজিক কার্যকলাপ, দুর্নীতির সঙ্গে এরকম খারাপ কাজে যুক্ত হয়, আমার মনে হয় প্রশাসন তাকে ছাড় দেওয়াটা উচিত নয়, ছেড়ে দেওয়াটা উচিত নয়। বিচারপতি, পুলিশ এবং সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে কড়াতম আইন এনে কড়াতম ব্যবস্থা করাটা অত্যন্ত দরকার বলে আমরা মনে করছি। এবং কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের নামে মানুষকে বিভাজন করতে পারে। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করব যে বাংলায় একের পর এক যা ঘটনা ঘটছে, একের পর এক গোটা ভারতবর্ষে যা ঘটছে,
যেভাবে আতঙ্কিত হয়ে উঠছে, অবিলম্বে এগুলো বন্ধ হওয়া দরকার। তার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব গ্রহণ করতে হবে। এই আবেদন রেখে সবার সুস্থতা কামনা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। এই ঘটনাটা গতকাল ভিডিওতে আমি দেখলাম। আজকের বহু ব্যস্ততার থাকার পরেও আমি বারুইপুরের ঘটনা, আবার নতুন করে যে ছেলে আক্রান্ত হয়েছে, যে বা যারা হয়েছে, প্রশাসনের বন্ধুদের সঙ্গে কথা বলবো। আমরাও ঘটনার জন্য এলাকায় আসব, দেখব, তদন্ত করব এবং তার কি করা যায় বিকল্প ব্যবস্থাও দেখব। তবে একটাই জিনিস, আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমরা লজ্জিত, আমরা মর্মাহত এবং যে আক্রান্ত হয়েছে তার পরিবারকে সমবেদনা জানিয়ে শান্তশিষ্ট রেখে আইনের রাস্তায় এগিয়ে যাওয়ার জন্য আবেদন রাখবো এবং যে দোষী, যে অন্যায় করেছে, তার পরিবার যেমন এই অন্যায়কে ক্ষমা না করে, প্রশাসনের বন্ধুদের কাছে আবেদন, আপনারও চোখ কান খুলে তার সঠিক আইনি পরিষেবা, আইনের ব্যবস্থা নেওয়ার জন্য, কঠোর শাস্তির ব্যবস্থার জন্য আবেদন রাখবো। ধন্যবাদ।